5 দিনের জন্য আমি গুম হয়েছিলাম এবং পরে 2015 সনের 23 ফেব্রুয়ারি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমি ব্যাংকক যাওয়ার পথে সাদা পোশাকের পুলিশ আমাকে নিয়ে যায় এবং আমি 6 মাস ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায় হাতে হ্যান্ডকাপ সহ আমরা 6 মাস ছিলাম। 6 মাস পর ঠিক 23 আগস্ট 2015 আমাকে ডিবি হেফাজতে গারদে নেওয়া হয়। তার দু একদিন পরে আমাকে আদালতে উপস্থাপন করে রিমান্ড আবেদন করে এবং 2 দফা রিমান্ড শেষে আমি প্রায় 2 বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলাম। তারপরে উচ্চ আদালতের জামিনে আমি বের হয়ে আসি। আচ্ছা, ওই সময় কি আপনাকে নির্যাতন করা হয়েছিল? আমাকে ওই সময় 6 মাস টানা অমানসিক নির্যাতন করা হয়েছে। আমাকে দেখেই তো আপনারা বুঝতে পারছেন আমি এখন হাঁটতে পারছি না। আমি একসময় প্রতিদিন 5 মাইল দৌড়াতাম, খেলাধুলা করতাম। এখন আমি অন্যের উপরে ডিপেন্ডেন্ট। আমি আপনি এমনি পেশাগত কি করেন? আমি ব্যবসা করি এবং বর্তমানে আমি যুক্তরাজ্যে লন্ডনে থাকি। আমার চিকিৎসার প্রয়োজনেই আমি ওখানে থাকতে হচ্ছে, কারণ আমার দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার। আপনি কারোর বিরুদ্ধে কি অভিযোগ দিয়েছেন? যে আমি বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার প্রশাসনের উচ্চতর কর্মকর্তা বৃন্দ যাদের নির্দেশে এই গুম খুনগুলো হতো, আমাকেও তার নির্দেশেই গুম খুন করা হয়েছে এবং আমি তাকে সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেই মামলা করেছি। মামলা করার জন্য আমি কমপ্লেন দিয়ে গেছি। তারপরে বাকিটা আইসিটি আমি আমার উপরে যারা পৈশাচিক নির্যাতন করেছে, যারা আমাকে পঙ্গু বানিয়ে দিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এই আদালতের কাছে। আশা করি আদালত আমাকে সুবিচার দিবে। ওই সময় ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ, তার বিরুদ্ধেও কি আপনি অভিযোগ করেন? আসলে আমি আসামিদের নামগুলো এখনই পরিষ্কার করতে পারছি না আইনগত তদন্তের স্বার্থে, বিকজ আপনারা জানেন ইতিমধ্যেই অনেকে দেশ থেকে পালিয়ে গেছে। আর যারা এখানে আছে এই নাম প্রকাশিত হলে তারাও হয়তো পালিয়ে যাবে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হয় আমাকে নামগুলো না জিজ্ঞেস করলেই ভালো করবেন, কারণ এটা আইন দ্বারা বাড়িত আছি আমি। মোট কতজনের বিরুদ্ধে আনুমানিক? আমি 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 বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি ছাত্র দলের রাজনীতি শুরু করি সেই 85 সন থেকে। তারপরে আমি যুব দলের রাজনীতি করেছি। আমি আব্বাস ভাই গয়েস সর্দার কমিটির কেন্দ্রীয় কমিটিতে ছিলাম। আমি মোয়াজ্জেম হোসেন আলাল ভুলু ভাই তাদের কমিটিতে ছিলাম। আমি 2001-এ বিএনপির কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং সেলের মেম্বার ছিলাম। আমি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলাম। আমরা নিয়মতান্ত্রিক শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলনে আমরা মাঠে ছিলাম। তো এই ফ্যাসিস্ট সরকার আন্দোলনকে দমন করার জন্য আমরা যারা সক্রিয়ভাবে রাস্তায় নিয়মতান্ত্রিক আন্দোলন করেছি তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যই আমাদেরকে গুম করেছিল, হয়তো ক্রস ফায়ার দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল, কেন দেয়নি জানি না। তো তারপরে তো দেখতেই পাচ্ছেন। ধন্যবাদ, কষ্ট হচ্ছে। আপনাদেরও ধন্যবাদ। ফেব্রুয়ারি কত তারিখে এটা ছিল? আমাকে 23 ফেব্রুয়ারি 2015-তে, আগস্টের 23 তারিখ 2015-তে আপনার আমার বিবিসি